আসসালামু আলাইকুম। আজ শনিবার ২৮শে আষাঢ়, ১৬ই মহরম, ১২ই জুলাই। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। পদ্মার পানি পরিশোধনের মাধ্যমে জেলার মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করতে প্রকল্প বাস্তবায়ন করছে রাজশাহী ওয়াসা। চীনের একটি কনস্ট্রাকশন কোম্পানির আর্থিক ও কারিগরি সহায়তায় একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে এই প্রকল্প বাস্তবায়ন করছে রাজশাহী ওয়াসা। রাজশাহী শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে গোদাগাড়ী উপজেলার সারাংপুর এলাকায় পানি পরিশোধনাগার নির্মাণ কাজ চলমান। ইতিমধ্যে কাজের ২০% শেষ হয়েছে। রাজশাহী ওয়াসা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট শীর্ষক প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক পারভেজ মামুদ বলেন, পরিশোধিত পানি পাইপলাইনের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছানো হবে। এরই মধ্যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে ২৬ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপনের কাজ চলমান রয়েছে। পানি পরিশোধন প্রকল্পের মূল লক্ষ্য হল ২০২৭ সালের মধ্যে রাজশাহী শহর ও এর আশেপাশের এলাকায় নিরাপদ ও নিরবিচ্ছিন্ন সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা। পানি সরবরাহ ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসাবে ৪,০৬২ কোটি টাকার এই প্রকল্পটির মেয়াদ ৪০ বছর, যার লক্ষ্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পানি সহজে সবার কাছে পৌঁছে দেওয়া। নওগাঁর মহাদেবপুরে কৃষক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বিকেলে কর্মসূচির উদ্বোধন করেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫,০০০ গাছের চারা রোপণ করা হয়। এ সময় মহাদেবপুর উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশিদ, জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চল, সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু উপস্থিত ছিলেন। অসহায় মানুষের আইনি সহায়তা প্রাপ্তির আশ্রয়স্থল হয়ে উঠেছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নাটোর জেলা অফিস বা লিগ্যাল এইড অফিস। আইনগত পরামর্শ, বিকল্প বিরোধ নিষ্পত্তি এবং আদালতের মাধ্যমে মামলার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে লিগ্যাল এইড অফিস। এই অফিসে সেবা প্রদানের পরিধি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ সালে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে জেলায় ৩২৮টি আইনগত পরামর্শ প্রদান করা হলেও ২০২৪ সালে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে ৫৫১টি, অর্থাৎ অতিরিক্ত ২২৩টি পরামর্শ প্রদান করা হয়েছে। ২০২৩ সালে বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সফলতা পাওয়া যায় ৯৩টি। পক্ষান্তরে ২০২৪ সালে সফলতার সংখ্যা ১২১টি, অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির সফলতা বৃদ্ধি পেয়েছে ২৮টি। ২০২৩ সালে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ক্ষতিপূরণ বাবদ আদায়কৃত অর্থের পরিমাণ ১১,৪১,০০০ টাকা। অন্যদিকে ২০২৪ সালে আদায় করা হয়েছে ৩৫,৯০,০০০ টাকা, অর্থাৎ ক্ষতিগ্রস্ত পক্ষ ২৪,৪৯,০০০ টাকা বেশি পেয়েছেন। সিনিয়র সহকারী জজ ও নাটোর জেলা লিগ্যাল এইড অফিসার ইসমত আরা তুষি বলেন, ভবিষ্যতে এই কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধির জন্য তৎপরতা অব্যাহত থাকবে। এর জন্য নিয়মিত পর্যালোচনা সভা এবং প্রচারণা বিষয়ক বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে দুইটি সংস্কার সবচেয়ে বেশি চাওয়া হয়েছে। একটি মিডিয়া সংস্কার, অন্যটি প্রশাসনের সংস্কার। চাঁদাবাজিকে কেন্দ্র করে যারা একজন ব্যবসায়ীকে হত্যা করে ক্ষমতায় আসার পরে তাদের পথের কাঁটা আজকের জুলাই যোদ্ধারাই হবে। তারা আরও বলেন, যারা দলমত নির্বিশেষে সকল অন্যায়ের প্রতিবাদ করেন সেই জুলাই যোদ্ধারাও তাদের হামলা থেকে নিস্তার পাবে না। তাই এই বাংলাদেশের জুলাই যতদিন বেঁচে থাকবে ততদিন এদেশে আবার কোনো আওয়ামী লীগ হয়ে উঠতে দেওয়া যাবে না, যেটা যে কোনো রাজনৈতিক দল হোক কিংবা কোনোভাবেই এদেশে আর কোনো সন্ত্রাসবাদ কায়েম হবে না। বগুড়ার আদমদীঘি উপজেলায় হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও বাংলাদেশ বাসফোর হরিজন কল্যাণ পরিষদ রাজশাহী বিভাগীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের গঠনতন্ত্র ও নীতিমালা তৈরির জন্য এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন দীপক বাসফোর। সভায় বক্তব্য রাখেন বাসফোর হরিজন কল্যাণ পরিষদ রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রতন বাসফোর, সাংগঠনিক সম্পাদক রাজু কুমার বাস, উপদেষ্টা মণ্ডলী সদস্য শিবুজান বাসফোর, শান্তাহার বাসফোর হরিজন কল্যাণ সমিতির সভাপতি গঙ্গা বাসফোর। সবশেষে আবহাওয়া।
আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 24 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 57 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।